বাড়িতে বসে মোবাইলের সাহায্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের জন্য কি করে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওতে শেয়ার করব এবং এই কার্ডটি যুব শক্তি প্রকল্পে লাগবে কিনা সেটাও এই ভিডিওতে শেয়ার করছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বা যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করতে হলে প্রথমে এমপ্লয়মেন্ট bank.wb.gov এই অফিসিয়াল পোর্টালে চলে আসতে হবে এবং এই পোর্টাল নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও সরাসরি আসতে পারবে এবং এখানে আসার পর নিউ এনরোলমেন্ট জব সিকার অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে এবং এটিতে ক্লিক করার পর একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর এই পেজটি খুলে যাওয়ার পর এখানে নিচের দিকে চলে আসার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এখানে ডিক্লারেশনে ক্লিক করে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করতে হবে। তো যখনই ক্লিক করবেন এরপর নতুন ইন্টারফেসটি ওপেন হবে। তো এখানে কি কি ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু বলা হয়েছে। প্রথমত এখানে নেম, ডেট অফ বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট লাগবে। দ্বিতীয়ত রেশন কার্ড বা আধার কার্ড লাগবে। তৃতীয়ত যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট লাগবে এবং যদি মাধ্যমিক পাস বা সমতুল্য পাস করে থাকেন তাহলে তার সার্টিফিকেট বা রেজাল্ট কিন্তু লাগবে। এরপর নিচের দিকে চলে আসার পর এগুলো যেগুলো স্টার মার্ক রয়েছে এগুলো ফিল আপ করতে হবে, বাদ বাকি না ফিল করলেও কিন্তু চলবে। প্রথমে এখানে ক্যাপিটাল লেটারে যে আবেদন করবে তার সম্পূর্ণ নাম এখানে লিখে দিতে হবে। এরপর তার ফাদার্স নেমটা এখানে এন্ট্রি করতে হবে। এরপর এখানে তার স্বামী বা স্ত্রী যদি থাকে তাহলে দিয়ে দেবেন। এরপর এখানে সিলেক্ট করতে হবে মেল অর ফিমেল এবং এখানে কাস্ট সিলেক্ট করতে হবে এসসি এসটি নাকি ওবিসি। রিলিজিয়ন চুজ করতে হবে, যদি হিন্দু হয়ে থাকেন তাহলে হচ্ছে হিন্দুইজম অপশনটিতে ক্লিক করবেন। এরপর বিবাহিত নাকি অবিবাহিত, যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আনমেরিড অপশনের ওপর টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর এখানে ডেট অফ বার্থ এন্ট্রি করতে হবে। এখানে ডেট অফ বার্থটি কিন্তু আপনারা এন্ট্রি করে দেবেন, ডে, মান্থ অ্যান্ড ইয়ার ফরম্যাট অনুযায়ী কিন্তু রয়েছে সেই অনুযায়ী বসিয়ে দেবেন। এবং এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা বা প্রাক্তন সৈনিক কিনা, যদি ইয়েস হয় ইয়েস, নো হলে নোতে আপনারা কিন্তু বাই ডিফল্ট সিলেক্ট করে রাখবেন। এবং এরপর ডান দিকে চলে আসবেন এবং কন্ট্যাক্ট ইনফরমেশন চাইবে, আপনার এখানে ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন এগুলো এখানে ফিল আপ করে দেবেন। এরপর আপনার ডিস্ট্রিক্টটি এখান থেকে বসিয়ে দেবেন, কোন ডিস্ট্রিক্ট। এরপর আপনার ডিস্ট্রিক্টটি দিয়ে দেওয়ার পর একটু লোডিং হবে এবং একটু কিন্তু ইন্টারফেসটা চেঞ্জ হবে। ডিস্ট্রিক্ট চুজ করার পর এবার চলে আসবে সাব ডিভিশনের অপশন। এই সাব ডিভিশনে ক্লিক করার পর সেই সাব ডিভিশন সিলেক্ট করার পর এরপর চলে আসবে ব্লক বা মিউনিসিপ্যালিটি, সেই অপশনে ক্লিক করে নিজস্ব ব্লক অপশনটি সিলেক্ট করবেন। এরপর পিন নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। এরপর নিয়ারেস্ট এক্সচেঞ্জ অফিসের নাম এখান থেকে ক্লিক করে আপনারা দেখে নেবেন কাছাকাছি কোনটি হচ্ছে, সেই অফিসের নামটি এখান থেকে বসিয়ে দিতে হবে। এরপর আপনার মোবাইল নম্বর এখানে বসিয়ে দেবেন, যেখানে পরবর্তীকালে ভেরিফিকেশন হয়ে গেলে আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। এরপর ইমেল আইডি চাইলে বসিয়ে দিতে পারেন। এরপর আধার কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। এরপর এখানে চাইবে এডুকেশনাল ডিটেলস, প্রথমত কোন এক্সাম পাস করেছেন সেই এক্সামের নামটা এখানে বসিয়ে দিতে হবে। ক্লাস 10 প্রথমেই দিয়ে দিবেন। এরপর এখানে বোর্ড বা ইউনিভার্সিটির নাম এখানে চলে আসবে, যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয় তাহলে এখানে অপশন পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ফর সেকেন্ডারি এডুকেশন, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর কত সালে পাস করেছেন সেটি দিয়ে দেবেন এবং কত পার্সেন্টেজ নাম্বার ছিল সেটা এখানে বসিয়ে দিতে হবে। এরপর উচ্চ মাধ্যমিক অ্যাড করতে চাইলে এখানে অ্যাড নিউ অপশনে ক্লিক করতে হবে। ঠিক একই রকমভাবে এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে 10+2 এগুলো কিন্তু অ্যাড করে দিতে পারেন। এরপর চাইবে এখানে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন কোন ভাষার সম্পর্কে জানেন। তো এখানে অনেকগুলো অপশন পাবে, বাংলা, হিন্দি, তো যেটি আপনার সুইটেবল মনে হবে সেটা চুজ করবেন এবং এখানে অপশন দেওয়া থাকবে বলতে, লিখতে এবং ভালোভাবে বলতে পারেন কি না। তো এগুলো যদি ইয়েস হয় তাহলে প্রত্যেকটিতে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর এখানে ফিজিক্যাল মেজারমেন্ট চাইবে, যদি হাইট, চেস্ট এগুলোর ওয়েট জানা থাকে তাহলে বসিয়ে দিবেন, না জানা থাকলে বসাতে হবে না। এবং এর পাশে ফটো এখানে আপলোড করতে হবে 500 কেবির মধ্যে এবং সিভি থাকলে আপলোড করবেন, যদি না থাকে তাহলে আপলোড করার প্রয়োজন নেই, যেহেতু এগুলো অপশনাল রয়েছে বা স্টার মার্ক নেই। এরপর এখানে প্রিভিয়াস ইয়ারের কাজের অভিজ্ঞতা চাইবে, যদি অন্য কোনো কাজ আগে করে থাকেন তাহলে তার ডিটেলস দেবেন, না থাকলে দিতে হবে না। এরপর এখানে প্রুফ অফ রেসিডেন্স হিসাবে আপনার বসবাসের প্রমাণপত্র হিসাবে যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে দিতে পারেন এবং সেই ডকুমেন্টসটির এখানে নাম্বারটা লিখে দিতে হবে। এরপর এখানে
রিলোকেট করতে হবে উইথিন স্টেট বা উইথিন কান্ট্রি, যেটি চাইবেন সেটি কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন। এরপর যদি বিপিএল ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন, নো হলে নোতে থাকবে। এরপর অ্যাডিশনাল ইনফরমেশন কিছু ফিল আপ করতে হবে না, এবং এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে ক্যাপচা কোড হুবহু এখানে ফিল আপ করে নিচে ডিক্লারেশন বাটন রয়েছে এবং সাবমিট বাটন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এরপর নেক্সট পেজে চলে আসবে এবং আপনি যেগুলো ফিল আপ করেছেন সমস্ত কিছু এখানে কিন্তু চেক করে নিতে পারবেন। এরপর নিচের দিকে চলে আসবেন, যে ডকুমেন্টসের কথা বলেছি সেগুলো 20 থেকে 100 কেবির মধ্যে প্রত্যেকটি ডকুমেন্টস আপলোড করতে হবে। এবং প্রথম এখানে আপনি যেটি চুজ করবেন, এখানে আপনার বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে আপলোড করে দেবেন। দ্বিতীয়ত আধার কার্ড, এরপর কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে এখানে আপলোড করবেন। এরপর ক্লাস 10 পাস করে থাকলে 10-এর সার্টিফিকেট আবেদন করবেন এবং 12 পাস করলে তার সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করে দেবেন। এবং এখানে নিচের দিকে একটি অপশন রয়েছে যে ইউ উইল রিসিভ দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অনলি আফটার ভ্যালিডেশন অফ ইউর এনরোলমেন্ট বাই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, অর্থাৎ এখানে আবেদন সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা টেম্পোরারি অ্যাপ্লিকেশন নম্বর পেয়ে যাবে। এরপর 4 থেকে 5 দিন বা 1 সপ্তাহের মধ্যে অ্যাপ্লিকেশনটি অনলাইনে ভেরিফিকেশন হবে, কোথাও কাগজ জমা দিতে হবে না। তারপর আইডি পাসওয়ার্ডটি যখনই পেয়ে যাবেন সেটি আপনি নিজের কাছে রেখে দেবেন, তাহলেই আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ কমপ্লিট হবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যুব শক্তি প্রকল্প আবেদন করতে লাগবে কি না, অফিসিয়ালি এখনও কিন্তু বলা হয়নি যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের জন্য আবেদন করা বাধ্যতামূলক যুবশক্তি প্রকল্পে আবেদন করার জন্য। তবে ভবিষ্যতে যদি কোনো রকম আপডেট পেয়ে থাকি যুবশক্তি প্রকল্প নিয়ে অবশ্যই নতুন ভিডিওতে শেয়ার করব।